মেসিকে গালি দিলেন বেলিংহাম। 7 মিনিটে 2 গোল যে পাঁচ চালাকিতে হারতে থাকা ম্যাচ জিতে নিল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবল দেখল আরও একটি চিরস্মরণীয় মহাকাব্য। 2026 ফিফা বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং শক্তিশালী ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বড় চমক দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিয়মিত মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশে সুযোগ করে দেন জুলিয়ানো সিমিওনেকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মর্গান রজার্সের অ্যাসিস্ট থেকে গোল করে ইংলিশদের 1-0 ব্যবধানে এগিয়ে নেন উইঙ্গার অ্যান্থনি গর্ডন। ইংল্যান্ড যখন ফাইনালে ওঠার প্রহর গুনছিল, ঠিক তখন শুরু হয় আর্জেন্টিনার সেই অবিশ্বাস্য রূপকথার কামব্যাক। তবে এই ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক এবং টক অব দ্য টাউন ছিল মাঠের ভেতরের এক চরম মনস্তাত্ত্বিক লড়াই। ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রকাশ্যেই স্লেজিং করে বসেন ইংল্যান্ডের পোস্টার বয় জুড বেলিংহাম। প্রথমার্ধের ঠিক শেষ দিকে মাঝ মাঠে মেসিকে একটি কড়া ট্যাকেল করেন বেলিংহাম। রেফারি ফাউলের বাঁশি বাজালেও বেলিংহামের কিছু অঙ্গভঙ্গি এবং অশ্রাব্য কিছু মন্তব্য পছন্দ হয়নি এলএম10-এর। মেসিকে দেখা যায় বেলিংহামের দিকে তেড়ে গিয়ে আঙ্গুল উঁচিয়ে করা ভাষায় জবাব দিতে। জুড বেলিংহামও সেখানে থেমে যাননি, তিনিও পাল্টা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। দুই প্রজন্মের দুই সেরা তারকার এই আই টু আই ফেস অফ এবং বেলিংহামের স্লেজিং পুরো স্টেডিয়ামে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফুটবল বিশ্লেষকদের মতে বেলিংহামের এই স্লেজিংই হয়তো ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিল, যার মাসুল পরে ইংল্যান্ডকে চড়া দামে দিতে হয়েছে। মেসি ও স্কালোনির 5টি চালাকি যা ইংল্যান্ডকে ধসিয়ে দিল। ম্যাচ শেষে ফুটবল পণ্ডিতরা একমত হয়েছেন যে থমাস টুখেলের অতি রক্ষণাত্মক কৌশলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনির 5টি চতুর ও দূরদর্শী চালাকি। জুলিয়ানো সিমিওনেকে দিয়ে রাইট উইং লক করা। স্কালোনির অন্যতম সেরা চালাকি ছিল জুলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে নামানো। তিনি ইংল্যান্ডের বাম প্রান্তের আক্রমণগুলোকে শুরুতে রুখে দেন এবং রাইট উইং এর গতি ধরে রাখেন। 2 নম্বর সিদ্ধান্তটি ছিল রদ্রিগো দি পলের মোক্ষম এন্ট্রি। ম্যাচের 72 মিনিটে যখন দল পিছিয়ে, তখন স্কালোনি ক্লান্ত জুলিয়ানো সিমিওনেকে তুলে নিয়ে মাঠে নামান রদ্রিগো দি পলকে। যে দি পল মাঠে নেমে তার চেনা এনার্জি দিয়ে মাঝ মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে এনে দেন। মেসির পজিশন বদল বা ডিপ প্লে মেকার রোল। ইংলিশ ডিফেন্ডাররা মেসিকে বক্সের আশেপাশে কড়া পাহারায় রেখেছিল। মেসির চতুরতার সাথে নিচে নেমে এসে ডান পাশ ধরে খেলতে থাকে, যা ইংল্যান্ডের রক্ষণ ভাগকে দ্বিধায় ফেলে, কে আক্রমণে যাবে আর কেই বা গোল করবে। টুখেলের ডিফেন্সিভ শোলে ঢুকে যাওয়ার সুযোগ নেয়া। গর্ডনের গোলের পর ইংল্যান্ড আক্রমণ থামিয়ে ডিফেন্সিভ ব্লকে চলে যায়। স্কালোনি এই সুযোগে নিজের 2 সেন্ট্রাল ডিফেন্ডার রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজকে মাঝমাঠ পর্যন্ত তুলে এনে অল আউট অ্যাটাক শুরু করেন। লাউতারো মার্টিনেজের সুপার সাব এন্ট্রি। ম্যাচের শেষ কোয়ার্টার বক্সে একজন ফিজিক্যাল স্ট্রাইকারের বডি প্রেজেন্স দরকার ছিল। স্কালোনি লাউতারোকে মাঠে নামিয়ে ইংল্যান্ডের ক্লান্ত ডিফেন্ডারদের ওপর চূড়ান্ত আঘাতটি হানেন, যেটি কিনা ইংল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন পুরোপুরি দুমড়ে মুচড়ে দিল। দর্শক, এবার আপনাদেরকে জানাবো শেষ 7 মিনিট আর্জেন্টিনার করা 2 গোল এবং ঐতিহাসিক কামব্যাকের গল্প। ম্যাচের বয়স যখন 85 মিনিট, ঘড়ির কাঁটা যত টিকটিক করছিল, আর্জেন্টিনার সমর্থকদের হৃদস্পন্দন ততই বাড়ছিল। ঠিক তখনই শুরু হয় আর্জেন্টিনার সেই মহাকাব্যিক 7 মিনিটে 2 গোলের ঝড়। ইংল্যান্ডের রক্ষণভাগ যখন বক্সের ভেতর মেসি ও আলভারেজকে আটকাতে ব্যস্ত, মেসি তখন বুদ্ধি করে বল বাড়িয়ে দেন ডি বক্সের বাইরে থাকা এনজো ফার্নান্দেজের কাছে। কোনো ভুল করেননি এনজো। ডান পায়ের এক দুর্দান্ত বাঁকানো দূরপাল্লার শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে আর্জেন্টিনাকে 1-1 সমতায় ফেরান। মেসির জাদুকরী অ্যাসিস্ট ও লাউতারোর হেড। ম্যাচ যখন ইনজুরি টাইমে, অতিরিক্ত সময়ের নাটকীয়তা তখনও বাকি। 92তম মিনিটে ম্যাকঅ্যালিস্টারের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে বলটি ডান প্রান্তের কর্নার লাইনের দিকে যাচ্ছিল। সবাই যখন ভেবেছিল বলটি মাঠের বাইরে চলে যাবে, তখন লিওনেল মেসি চিতার গতিতে দৌড়ে গিয়ে বলে নিয়ন্ত্রণ নেন। এরপর নিজের দুর্বল ডান পা দিয়ে বক্সে এমন এক নিখুঁত হাওয়ায় ভাসানো ক্রস দেন, যেখানে লাফিয়ে উঠে ডিফেন্ডারদের পরাস্ত করে বুলেট হেডারে গোল নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। মাত্র 7 মিনিটে 2 গোল করে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা। শেষ বাঁশি বাজার সাথে সাথে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম পরিণত হয় এক টুকরো বুয়েন্স আইরেসে। ইংল্যান্ডের 60 বছর পর ট্রফি হোমে ফিরিয়ে নেওয়ার স্বপ্ন আরও একবার ভেঙে চূর্ণ করল আর্জেন্টিনা। জুড বেলিংহামদের চোখে তখন জল, আর অন্যদিকে মেসি স্কালোনি মেতেছেন ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করার উল্লাসে। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
দর্শক, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। কার খেলা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।